হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সোমাদি বলছি, সোমা ব্লগস থেকে। এটা আমার ডেস্টিনেশন হচ্ছে কি সান ডিয়েগো, ইউএসএ। আমার ছেলে টিউলিপের ঘরে বসে আমি আজকে একটা রান্নার রেসিপি করছি। খুবই সাধারণ, তোমরা প্রায় অনেকেই রোজই করো বা মাঝে মধ্যেই করো। এটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের পাতুরি, কলা পাতা দিয়ে মুড়ে। কিন্তু আমি এটা ভাপিয়ে করছি না, আমি অল্প তেলের মধ্যে ঢেকে ঢেকে ভেজে ভেজে কলা পাতাকে এপিট ওপিট করে করব। তো আমি চালু করছি আমার রেসিপিটা, তোমরা দেখো। আচ্ছা ভিউয়ার্স, দেখো আজকে আমি তোমাদেরকে যে রান্নাটা করছি তার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের মাছ, যেটা আমরা সান ডিয়েগো নমস্তে প্লাজা থেকে নিয়ে এসেছি। আমরা ঘরে 3 জনই লোক, আমি 4 টুকরা করছি আজকের মতো, অনেক দিন পরে করছি, দেখা যাক কীরকম টেস্ট হয়। এই গেল মাছ। আচ্ছা, আমি একটু মশলা বেশি বানিয়ে রেখেছি, কারণ আমার পরে অন্য রান্নাতেও এটা কাজে লাগবে। এর মধ্যে 50 গ্রাম মতো সর্ষে আছে, 4-5টা কাজু বাদাম আছে, আর পোস্ত আছে 10 থেকে 15 গ্রাম, কাঁচা লঙ্কা আছে 2-3টা, আর অল্প একটু নুন। এসব দিয়ে আঙ্কেল আমাকে এই মশলাটা করে দিয়েছে। আচ্ছা, আমার আরেকটা মশলাও আগে আছে, আমি একটা ঝিঙ্গা তরকারি করেছিলাম, সেটার মধ্যেও আছে কিছু মশলা, যেরকম কি এই সর্ষা আর পোস্ত আর সামান্য একটু রাঁধুনি বাটা। তোমরা জানো এখানে মাছগুলো একদম তাজা পাওয়া তো সম্ভব নয়, তো মাছটা যখন কিছু দিনের থাকে, ওই দেশ থেকে আসে এবং মার্কেটে বিক্রি হয় ফ্রোজেন মাছ, তো আমরা আমাদের মা কাকিমারা সবসময় একটু দেওয়া রাঁধুনি দেওয়া মশলা দেয় যাতে ওটা টেস্ট হয়। আচ্ছা, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নেবে। কিছুটা আমি সাজানোর জন্য 3-4টা, আর বাকিটা ওটার মধ্যে দেব। আচ্ছা, এই আমার হলুদের গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই হলো নুন, আর এই যে আমার সরষার তেল। এখন আমি গ্যাসটা ওপেন করছি, আর এই কলা পাতাগুলো দেখতেই পাচ্ছ দিদির, এগুলোকে একটু নরম করে নিচ্ছি যাতে ওটার মধ্যে মাছটাকে ফোল্ড করতে আমার সুবিধা হয়। এই আমার খুন্তি আর এটা সুতো, তোমরা জানো। পাশে আমি কাঁচিও রেখেছি। এই হলো আজকে আমার সব ইনগ্রিডিয়েন্টস। এবার আমি কলা পাতাটাকে নরম করে তারপরে বসাবো আমার প্যানটা, কিন্তু তার আগে আমি কলা পাতাটাকে একটু কম আঁচে নরম করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, দিদি এই রান্না শুরু করলো। তো আমাদের কলা পাতা নরম হওয়া চালু হয়েছে। একটু গ্লসি হয়ে গেলে আমার পক্ষে সুবিধা হবে, কারণ আমি মাছটাকে তাহলে ফোল্ড করতে পারবো আশা করি। আমাদের 4টাই মাছ, সেজন্য আমি 4 টুকরো কলা পাতা নিয়েছি। তো কলা পাতাটা একটু নরম হচ্ছে, ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো দিদি কি কি করছে। খুবই সিম্পল রান্না, তোমরা প্রায় সবাই করো, তোমাদের মা ঠাকুমা কাকি পিসিরাও করে, তোমরা নিজেরাও করো। তো আমি সেটাই করছি, আলাদা কিছু নয়, কিন্তু আমার ঘরেরটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমার আনন্দ কি আমার রান্নাটা তোমরাও দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেও, আর তোমাদের আত্মীয় বন্ধু তাদেরকেও দেখিও, ভালো লাগলে লাইক করো, আর তারপরে যদি মনে হয় দিদিকে একটু সাবস্ক্রাইব করে দেব তো তাও করতে পারো। আচ্ছা, আমি এখন গ্যাসটা এই পর্যায়ে তো আমার এক্ষুনি গ্যাসের দরকার নেই, তো আমি এখন এটাকে বন্ধ করে দিলাম। তবে হ্যাঁ, আমি যেহেতু তেলে ভেজে জিনিসটা করব, সেজন্য আমি তাওয়ার মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা সামান্যই তেল লাগে, খুব বেশি না, এপিট ওপিট করার জন্য আমি একটু দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আসি আমার এই মাখার পদ্ধতিতে। তোমরা জানো যে মাছ এখানে খুব বেশি নেই, তো সেই মতো আমি 1/2 চামচ দিলাম, আবার ওপিটেও একটু দেব। আচ্ছা, তারপরে
হলুদ দিচ্ছি। দিদির একটু হলুদ দেওয়ার প্রবণতা বেশি, তো তোমরা তোমাদের সুবিধা মতো দিও। আচ্ছা, আমরা একটু ঝাল ঝাল খাবো আজকে, ঠিক করেছি। এবার আমি আমার যতটা আমার প্রয়োজন মনে হচ্ছে তাই ততটা আমি সরষের তেল দিচ্ছি। ধরো 2 চামচ 2.5 চামচ মতো, যদি কম মনে হয় পরে আবার একটু দিয়ে নেব। আচ্ছা, নুন তো দিয়েছি, এবার সরষা বাটাটাও দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এটা দেওয়ার পরে আমরা মেখে দেখব জিনিসটা আমার ঠিক ঠিক লাগছে কিনা। আচ্ছা, আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, এটা তোমাদের ইচ্ছে, কারণ অনেক মা কাকিমারাই এসব জিনিসে সেরকম একটা দেন না, লাল লঙ্কার অতটা ব্যবহার করেন না। আমি এটা দিলাম কারণ দেখতে ভালো লাগবে। মাছ তো কাঁচাই, একটুও ভাজিনি, আর খুব ভালো কোয়ালিটির মাছ। নমস্তে প্লাজা দিয়েছে, ভেতরে ডিমও আছে দেখছি, ডিম তেল সব আছে। আচ্ছা, এবার আমি কি করব, এই মাছটাকে অনেকে কিছুক্ষণ রেখে ম্যারিনেট করে তারপরে ওটা বসায়, কিন্তু আমার মানে খাওয়ার টাইম চলেই এসেছে প্রায়, আমরা ছেলের অফিসের টিফিন টাইম আছে, তাই আমরা খুব বেশি দেরি করছি না। আচ্ছা, এখন আমি কি করছি, কলা পাতার মধ্যে একটা একটা করে মাছ দিচ্ছি। আচ্ছা, মাছটা যে দিলাম, উপর পেটে তো নুন দিয়েছি, আর নিচের পিঠে সামান্য একটু দিয়ে দিলাম, কি যেন কম বেশি হতে পারে। আচ্ছা, এর মধ্যে মশলা দিচ্ছি আর একটু, কারণ তেল মশলাটা এটাকে আর একটু টেস্টি করবে, দিয়ে দিলাম। এবার সাজানোর জন্য একটা আস্ত লঙ্কা দিচ্ছি। এবার দেখো দিদি একটা একটা করে মাছকে এরকম প্যাকেট করবে, করে তো সেটাকে একটু ইয়েতে, আমাকে টাইম টু টাইম একটু হাতও ধুতে হচ্ছে, কারণ আমি একটা একটা করে করছি। আচ্ছা, তো এবার আমি এটাকে ফোল্ড করি। আচ্ছা, যদিও আমি এটাকে আমার সুবিধা মতো করে নিয়েছি, কিন্তু কলা পাতারও তো মানে কতটা তাজা সেই বিষয়ের একটা ব্যাপার থাকে, সেই কারণে তিনি হয়েছে মোটামুটি। এখন আমি একটা করে মাছকে এইভাবেই ফোল্ড করতে থাকছি তোমাদের সামনে। ইন দ্য মেন টাইম আমি কি ভাবছি জানো, যে একটু কম আছে, তেলটাকে একটু হালকা গরম করেই নিই, তাহলে আমার টাইমটা কিছুটা হবে, সুবিধা হবে। ততক্ষণ একটু হালকা গরম হতে থাকবে। আচ্ছা, দিদি দিয়ে দিল, এই দেখলে এইভাবে আমি একটা একটা করে সবগুলো করছি। তো নিশ্চয়ই তোমরাও এরকমই করো, আমি তো মা কাকিমাকে এরকমই দেখেছি করতে। আচ্ছা, এটা সেকেন্ডটা করছি, দেখে নাও তোমরা। কলা পাতা ছেঁড়া আছে, যে কারণে অল্প অল্প মশলা বেরিয়ে যাচ্ছে। মশলা বেরোলে কোনো ক্ষতি নেই।
যাই হোক, আমরা যেমনটা বিদেশে এই জিনিস পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার। তো এই গেল আমার সেকেন্ড মাছ। একে আমি এই দিকে উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা বেরিয়ে জিনিসটা না হয়। এবার আসি থার্ড মাছটাতে। আমি কিন্তু মাখাটায় অনেকে অস্বাভাবিক তেল একটু বেশি দেয়। মা কাকিমারা বাড়িতে ওরাও খুব বেশি দিত। আমি শরীর স্বাস্থ্যের কথা আজকালকার দিনে ভেবে খাও, টেস্টিও খাও, আবার তার সাথে একটু স্বাস্থ্যকর জিনিসও খাও। তো খুব বেশি যে অস্বাভাবিক দেইনি সে তো তোমরা দেখেছই। আর এবার এটাকেও আমি বসাচ্ছি পাতায় মুড়ে। এখানে তো সেরকম খুলে যাওয়ার ব্যাপার কিছু নেই, সে কারণে হালকাই বাঁধছি, বুঝলে। আচ্ছা, তেল কিন্তু গরম হচ্ছে, প্রায় গরম হয়ে এসেছে। আর তোমার দিদিরও প্যাকেট করে মাছকে দেওয়ার যে প্রণালী সেটাও প্রায় শেষ পথে। তো দেখছো তোমরা, তারপরে ভাজতে কতটা টাইম নেবে সেটা আমি টাইম টু টাইম মাঝখানে একবার করে তোমাদেরকে ভাজার ইয়েটা উল্টিয়ে পাল্টিয়ে দেখাবো। দেখিয়ে তারপরে কমপ্লিট হলে সেটাও দিদি তোমাদের দেখাবে। আচ্ছা, এবার লাস্ট মাছটাকে ভাজার পালা। আচ্ছা, এই সময়ে আমি মাছটা একটু তাপ বাড়িয়ে দিলাম, ওই লার্জ বার্নার যেটা সেটার 5 অবধি করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, এবার সব দেওয়া হলো। ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ মাছটা একটু ভেতর থেকেও নরম হোক। এটা একটা অনেক সুন্দর পদ্ধতি। তোমরা জানো যে আমরা কিচেনে টাইম বাঁচানোর জন্য আর জিনিসটা সুসিদ্ধ হওয়ার জন্য প্রায়ই এরকম করে থাকি। ভিউয়ার্স, আমি প্রায় 15-20 মিনিট মতো টাইম নিয়েছি। বড় মাছটা একটু উল্টিয়ে ওইদিকে দিয়েছি, দেখি ওটার হয়তো আর একটু সময় লাগতে পারে, বাকিগুলো তো হয়েই গেছে আমার ধারণা। তো আমি এখন একটা মাছ তোমাদের জন্য খুলছি, তোমরা দেখতে থাকো। সুতো অলরেডি বেরিয়ে গেছে।
আমি কেটেই দিচ্ছি, বুঝলে, না তো খোলা একটু মুশকিল হয়। আচ্ছা, এই দেখো তোমাদের দিদির পাতায় মোড়া ইলিশ মাছ। দেখতে পাচ্ছ? মানে সবগুলি এখন তার মানে হয়ে গেছে। যাই হোক, তোমরা চাও তো এই পর্যায়ে সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারো সুগন্ধের জন্য। মাছ একদমই সুসিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দিদির পাতায় মোড়া ইলিশ ভাজা পদ্ধতিতে সর্ষে বাটা দিয়ে করলাম তোমাদের জন্য। কি করে খাওয়াবো তোমাদের বলো? তোরা তো সামনে নেই, ঘরের লোকই খাবে। রেডি। আচ্ছা, তোমাদের দিদির এই ভাপে ইলিশ, ভাপে তো করিনি, ভাজা পদ্ধতিতে করেছি। এই পাতায় মোড়া ইলিশ, কলা পাতায় মোড়া, এই হয়ে গেল। তো এখন তোমাদের সামনে তো আর নেই তোমরা, তাই দিদির ইচ্ছে করছে তোমাদের খাওয়াতে। যাই হোক, নিশ্চয়ই তোমরা নিজেরাও বানিয়ে খাবে। আমরা পরের ব্লগে বলে দেবো যে আমরা কীরকম খেয়েছি। আচ্ছা, দেখো দিদিকে, যদি তোমার দিদির বানানো ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি করে, কারণ ভাপে করতাম আর একটু হয়তো 5-10 মিনিট কম বেশি টাইম লাগতো, আমি তাড়াতাড়ি করলাম। তো দিদিকে তোমরা যদি এই মাছটা দেখে তোমাদের ভালো লাগে, তাহলে এই পাতায় মোড়া ইলিশটা তোমরা বানিয়ে, আর দিদির এই সোমা ব্লগস, যেটা এই ব্লগসটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমার আত্মীয় বন্ধু চেনা পরিচিত লোককে এটা দেখতে বলো, আর তোমরাও নিজেদের ঘরে আনন্দ করে খেও। দিদির ভালোবাসা নিও, সুস্থ থেকো, ভালো থেকো।